কোন এলেমগুলা আমাদের জন্য শিখা ফরজ। জান্নাতে যেতে হলে দুটি জিনিস দরকার, আমরা সকলেই জানি। একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, সুসংবাদ দিয়েছেন, এই দুটি জিনিসের কথা বলেছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। যারা ঈমান ওয়ালা এবং আমলে সালেহ যাদের মধ্যে আছে, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার, আমলে সালেহ দরকার। এই ঈমান, যে ঈমান জান্নাতে নিয়ে যাবে, এই ঈমান শুধুমাত্র ঈমানের দাবিদার হলে জান্নাতে নিবে না। এই ঈমানটা হতে হবে কুফর মুক্ত, শিরিক মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ ঈমান। এজন্য সবার আগে যে এলেমটা ফরজ, সেটি হলো ঈমানের এলেম ফরজ। আমলের আগে ঈমান, আর ঈমানের এলেম সবার আগে একজন মুসলিমের উপরে জানা বুঝা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা এলেম শিখো, জানো, বুঝো কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের, ঈমানের এলেম শিখো। ঈমানের এলেম সবার জন্য ফরজে আইন। যিনি লেখাপড়া জানেন তার জন্য ফরজে আইন, যিনি লেখাপড়া জানেন না তার জন্য ফরজে আইন। এই জন্য ঈমানের এলেম সবার আগে শিখতেই হবে। তো ঈমানের এলেম কোনগুলা? ঈমানের এলেমটা কি? ঈমানের এলেম শিখতে হলে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখতে হবে। প্রথমত ঈমানের উসুল সম্পর্কে জানতে হবে, যে ঈমানের উসুলগুলা কি কি। এরপরে ঈমান কিভাবে ভেঙে যায়, ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়, কিভাবে ঈমান ভঙ্গের যে কারণগুলো, এইগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ঠিক একইভাবে আমাকে জানতে হবে আমি যে কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালেমার শর্তগুলো কি কি। এরপরে আমাকে জানতে হবে যে ইসলামের রোকন কয়টা, ঈমানের রোকন কয়টা, এইগুলোকে বিস্তারিত ইলম অর্জন করতে হবে, এগুলো সম্পর্কে জানতেই হবে। এরপরে ঈমান বিধ্বংসী কুফর সম্পর্কে জানতে হবে, শিরিক সম্পর্কে জানতে হবে। আবার ঈমানের মূল যে বিষয়টা তাওহীদ, সে তাওহীদ সম্পর্কে জানতে হবে। আবার ঈমান সম্পর্কে জানলাম কিন্তু তাগুত চিনলাম না। ঈমান জানার সাথে, তাওহীদ জানার সাথে তাগুত চিনা, তাগুত সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটাও জরুরি। কারণ যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে যে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী রাসূলেরা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো, তাগুত ছাড়ো। এখন দেখা যায় ঈমানদার কিন্তু তাগুত চিনে না। অনেক সময় নিজেই তাগুত হয়ে বসে আছে, অনেক সময় তাগুতের সহযোগী হয়ে, তাগুতের গোলাম হয়ে বসে আছে, কিন্তু সে তাগুতে চিনে নেই। তাহলে একজন ঈমানদারের জন্য তাগুত সম্পর্কে ইলম অর্জন করা এটাও ফরজ। তাহলে যে বিষয়গুলো বললাম এগুলো হলো ঈমানের ইলম। ঈমানের ইলম সম্পর্কে এগুলো মৌলিক বিষয়গুলো জানতেই হবে। এরপরে আসেন আমলের ইলম। আমলের ইলমও জানতে হবে। যেই আমলটা ফরজ, সেই আমলটার ইলমও ফরজ। যখন কারো উপরে সালাত ফরজ হয়ে যায়, সালাত সম্পর্কে তার ইলমও ফরজ হয়ে যায়। যখন কারো উপরে ওযু ফরজ হয়, গোসল ফরজ হয়, ওযু এবং গোসলের বিধিবিধান, হুকুম আহকাম জানা, ইলম শিখো তার জন্য ফরজ। যখন কারো উপরে হজ ফরজ হয়, তখন হজের ইলমও তার উপরে ফরজ হয়ে যায়। কারণ ইলমবিহীন কোনো আমল করলে সেই আমলটা বাতিল হয়ে যায়। যেটা আমরা দেখি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন সালাত আদায় করতেছে, কিন্তু সঠিকভাবে রুকু করতেছেন না, রুকুর পরে দাঁড়াইতেছেন না, সাজদাগুলো ঠিকভাবে করতেছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে এর যে ফাসাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো, কারণ তুমি তো সালাতে আদায় করো নাই। তো এই সাহাবী কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই সালাত আদায় করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতে আদায় করো নাই। তার অর্থ হলো তুমি এলেমবিহীন যে সালাত আদায় করছো, তোমার এই সালাত হয় নাই, এটা বাতিল হয়ে গেছে। এই কারণে প্রত্যেকটি আমলের সাথে, ইবাদতের সাথে এলেম জরুরি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে বাব কায়েম করছেন, বাবুল ইলমি ক্বাবলাল কাওলি ওয়াল আমল, কথা বলার আগে, আমল করার আগে ইলমের অধ্যায়। তো এই জন্য আমাদেরকে যেই আমলগুলো ফরজ এবং যে আমলগুলো থেকে বেঁচে থাকা ফরজ, অর্থাৎ যে কাজগুলো কবিরা গুনাহ, হারাম কাজ, এগুলো সম্পর্কে এলেম শিখা আমাদের জন্য ফরজ। সম্মানিত ভাই ও বোনেরা, তো এই এলেমগুলো আমরা সকলে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আর এই আগামী বছর এই পূর্বাচল জিকে একাডেমির সম্মেলন পর্যন্ত আমরা এই বিশেষ করে ইমানের এলেমগুলো ভালোভাবে শেখার চেষ্টা করব। কারণ এই দুদিনের আপনারা আলোচনার মধ্যে দেখেছেন আমাদের সম্মানিত মাশায়েখরা কিভাবে ইমানের এলেমগুলো নিয়ে আলোচনা করেছেন, যেটা বাংলাদেশের অন্যান্য সম্মেলনে খুব কম পাওয়া যায়। যেটা সালাফি মানহাজের সম্মেলনগুলোতে দেখবেন শুধুমাত্র কোরআনে কারীম এবং সহিহ হাদিস দিয়ে আলোচনা হয়। এখানে কোনো কিচ্ছা কাহিনী, গল্প গুজব এই জাতীয় কোনো কিছু এখানে সম্মেলনে হয় নাই। প্রকৃত এলমি আলোচনা এই মানহাজের সম্মেলনগুলোতে হয়। সুতরাং আমাদেরকে এখান থেকে শপথ নিতে হবে যে আগামী 1 বছর ইমান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ লেখাপড়া করব এবং ইমানের তাওহীদের একজন দায়ী হয়ে যাব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় সর্বশেষ আমি বলে শেষ করব, সেটি হলো আমাদের এই সালাফি মানহাজের সমস্ত দায়ীদেরকে, সমস্ত অনুসারী ভাইদেরকে সব সময় মাঠে ময়দানে সব জায়গায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কোন অবস্থায় বিচ্ছিন্ন মনোভাব নিয়ে আলাদা আলাদা গ্রুপিং করে, ফেরকা সৃষ্টি করে, দলাদলি করে আলাদা বিচ্ছিন্ন থাকা যাবে না। কারণ আপনি যখনই বিচ্ছিন্ন হবেন তখন বেদাতীদের আক্রমণের শিকার হবেন। আজকে আমাদের যে সমস্ত সম্মানিত শাইখদের উপরে বেদাতীরা খেপেছে, আমাদের প্রত্যেকের, সালাফি মানহাজের প্রত্যেকের উচিত আমরা সম্মিলিতভাবে সকল সালাফি মানহাজের ওলামা মাশায়েখদের যখনই কোনো ধরনের সমস্যা তৈরি হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেখানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আজকে শাইখ আকরামুজ্জামান হাফেজাহুল্লাহ, তার নাম ধরে আমরা বলি, তিনি হয়তো শব্দের উচ্চারণে, কথা বলার ক্ষেত্রে একটু তার কথাটা ঠিক হয় নাই। আমাদের সমস্ত ওলামায়ে কেরাম বলছেন, আমাদের সম্মানিত শাইখেরা সবাই তাকে এটা বলছেন যে কথাটা এইভাবে বলা ঠিক হয় নাই। কথাটা তিনি বলতে চেয়েছিলেন যেটা, সেটা বোঝাতে যে তিনি একটু কথাটা একটু ভিন্নভাবে বলে ফেলেছেন। বোঝাতে চেয়েছেন মূল কথা যে কবিরা গুনার চাইতে বেদাত মারাত্মক। কারণ কবিরা গুনাহ করলে তওবা করা যায়, কিন্তু বেদাতের মানুষ তওবা করে না। এটা সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ, ইমাম আওজাঈ রাহমাহুল্লাহ, যুগে যুগে অনেক আহলুল ইলমেরা বলে আসতেছেন যে বেদাতটা শয়তানের কাছে কবিরা গুনার চাইতে প্রিয়। তো এই কারণে এখন উনার উপরে যে আক্রোশ সকলের, এই আক্রোশটা শুধু এই কথা বলার কারণে না, মূলত উনি একজন সালাফি মানহাজের দায়ী, সালাফি মানহাজের আলেম হওয়ার কারণে মূলত তার উপরে সকল আক্রমণ একসাথে নিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু তার অর্থ এই নয় তাকে আমরা শত্রুর মুখে তুলে দিব, বাঘের মুখে দিয়ে আসবো, বিষয়টা এরকম